হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। বিকেল হলেই আমার মেয়ে বাড়িতে থাকতেই চায় না। সে ঘুরতে খুব পছন্দ করে। ঘোরার কথা শুনলেই এক পায়ে রাজি। আর দেখতে পারছো কত খুশি। আর দেখছো আমার সঙ্গে কীরকম দৌড়চ্ছে ঘুরতে যাবে বলে। তো আমরা গিয়েছিলাম পার্কে। তো আমাদের স্টেশনের পাশে, নবদ্বীপ স্টেশনের পাশেই পার্কটা, যোগেশ পার্ক। জানো তো এই পার্কে ছোটোবেলায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সময়ের সাথে সাথে না আর কিছুই হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে পার্কের থেকে ঘুরে আসি। আর কথা বলতে বলতে বলাই হলো না আমরা কে কে যাচ্ছি। মাম, সুমিতি, আমি, মেঘা আর সোহাগ। আর জানো, এই ছোট্ট সোহাগও এখন থেকে ঘুরতে ভালোবাসে, ঠিক আমার মেয়ের মতোই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্কে। যখন যাচ্ছিলাম খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে আসছি। তো হয়তো পার্কটা একটু পাল্টে গিয়েছে, কিন্তু আমাদের স্মৃতিগুলো তো একটুও পাল্টায়নি। দেখেছো ও কত খুশি, কি রকম লাফালাফি করছে। আর চারপাশটা এতটাই সুন্দর যে কি বলবো। হ্যাঁ, একটু সন্ধে হয়ে গেছিলো, তবুও খুব ভালো লাগছিল। দেখেছো ওরা এখানে এসে দোলনা চড়বে। দেখো, মাম, মেঘা কত সুন্দর দোলনা চড়ছে। আমিও চাপতে আমার খুব ভালো লাগে, কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল। তো আমি আর চাপিনি। তো দেখো ওরা কত মজা করছে। ওদের দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে আমরা একটু ফটো মটো তুলে আমরা চলে গেছিলাম একটু রাধাবাজার। তো ওখানে সমিতি বলল যে একটু ঘুরে আসি, তো মেট্রো বাজারে। তো গেছিলাম সেখানে। যাওয়ার পরে দেখো, মাম কিছু ড্রেস ট্রায়াল করছিল, ওর সেরকমভাবে কিছু পছন্দ হচ্ছিল না। তো দেখো আমার মেয়ের কিন্তু এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। ও তো এটা নেবেই। তো ও এটাকে ভাবছে কি যে অরিজিনালি একটা দাদা দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা এখানে বিমলার মিষ্টির ভাণ্ডার তো চেনোই, নবদ্বীপে তো থাকো যারা যারা। তো সেখানে দুটো মালপোয়া আর সিঙ্গারা খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। এই পর্যন্ত এই ভিডিওটা, টাটা।